হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি ইংলিশ। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু এক্সপ্রেস ইওর ওপিনিয়ন ইন ইংলিশ, বা ইংরেজিতে কিভাবে নিজের মতামত প্রকাশ করবে। ধরো, তোমরা তোমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছো। এটি হতে পারে ভ্যাকেশনের সময় ভ্রমণের জন্য পছন্দনীয় কোনো জায়গা নির্ধারণ, বা কোনো বিশেষ উপলক্ষে ডিনারের জন্য কোনো রেস্টুরেন্ট চুজ করা, অথবা উইকেন্ডে সবাই মিলে সিনেমা দেখতে যাওয়া। এতে এক একজন এক এক কারণে এক একটা জায়গা, রেস্টুরেন্ট বা সিনেমা পছন্দ করে। তো এরকম সিচুয়েশনে নিজের পছন্দের কারণ বা মতামত দেওয়ার জন্য ইংরেজিতে কি ধরনের ফ্রেজ ব্যবহার করা হয়, সেটি আমাদের আজকের শেখার বিষয়। তার আগে, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তাদের সবাইকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করার জন্য অনুরোধ করছি, যাতে পরবর্তী কোনো লেসন মিস না হয়। তো দেরি না করে এসো, শুরু করি আজকের লেসন। ইংরেজিতে মতামত প্রদানের সবচেয়ে প্রাথমিক ফ্রেজগুলো হচ্ছে আই থিংক, বাংলায় বলতে পারি আমার মনে হয় বা আমি মনে করি। আই বিলিভ, আমার বিশ্বাস। আই ফিল, আমার বোধ হয়। ইন মাই ওপিনিয়ন বা মাই ওপিনিয়ন ইজ, আমার মতে অথবা আমার মতামত হচ্ছে। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে। আই উড সে, আমি বলবো। আই এগ্রি উইথ, আমি একমত। আই গ্যাস, আমার মনে হয়। এছাড়া মতামতে জোর দেওয়ার জন্য অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ যোগ করা যায়। যেমন আই রিয়েলি থিঙ্ক দ্যাট, আমি সত্যিই মনে করি যে। আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি জোর দিয়ে বিশ্বাস করি যে। আই ট্রুলি ফিল, সত্যিই আমার বোধ হয়। টু বি অনেস্ট বা ইন মাই অনেস্ট ওপিনিয়ন, সত্য বলতে কি বা সত্য বলতে গেলে। আই হ্যাভ নো ডাউট দ্যাট, এতে আমার কোনো সন্দেহ নেই যে, অথবা আমি এ ব্যাপারে নিঃসন্দেহ যে। আই এম সার্টেন দ্যাট, আমি এ ব্যাপারে নিশ্চিত যে। আই হ্যাভ নেভার রিয়েলি থট অ্যাবাউট দিস বিফোর, বাট, আমি এ নিয়ে আগে কখনো ভাবিনি, কিন্তু। মাই পার্সোনাল ওপিনিয়ন ইজ দ্যাট, অথবা পার্সোনালি মাই ওপিনিয়ন ইজ দ্যাট, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বা ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে। ইংরেজিতে মতামত প্রদানের জন্য তোমরা এই ফ্রেজগুলো দিয়ে শুরু করতে পারো এবং নিজের মূল বক্তব্য উপস্থাপন করতে পারো। আশা করি এই ফ্রেজগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং এগুলো মনে রাখলে সহজেই নিজের মতামত প্রদান করতে পারবে। আগামী এপিসোডে আমরা মতামত প্রদানের আরো কিছু ফ্রেজ নিয়ে আলোচনা করব, বিশেষ করে যেগুলো ফর্মাল সিচুয়েশনে ব্যবহৃত হয়। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে আগামী এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ইংরেজি শেখা উপভোগ করো।